হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথ এই ড্রামাটি কন্টিনিউ করব। আমি এর আগের ভিডিওতে কিছুটা এর ফার্স্ট পার্টটা ডিসকাস করেছি। যারা ভিডিওটি স্কিপ করে গেছো সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। তো চলো শুরু করা যাক। ইনভার্নেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, পয়েন্ট টু বি নোটেড। ম্যাকবেথের দুর্গের নাম কি? ইনভার্নেস। এগুলো তো আমাদের এমসিকিউতে লাগবে। সো ম্যাকবেথের দুর্গ ইনভার্নেস ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন হিল, যেটা আর কি মনোরম পাহাড়ে অবস্থান করছে। অ্যান্ড দ্য ইয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, এবং এখানকার বাতাস হলো খুবই মিষ্টি এবং স্বাস্থ্যকর। দ্য নেস্টস দ্যাট the swallows or the martlets had built under all the jutting faces and buttresses of the building. তো কি বলছে? এবং তার যে দুর্গের যে স্তম্ভ বা দেয়ালে ফাঁকে ফাঁকে রয়েছে মার্লেট এবং সোয়ালো পাখির বাসা। The king was extremely pleased as he entered the places not only for its wonderful ambience, বলছে রাজা সে আর কি খুবই মুগ্ধ হন, মানে খুবই মুগ্ধ হয়েছিলেন সেই মানে ম্যাকবেথের দুর্গে প্রবেশ করে। শুধুমাত্র সেই দুর্গের আশেপাশের পরিবেশের জন্য নয়, অ্যাম্বিয়েন্স মানে আশেপাশের পরিবেশ, বাট অলসো অবশ্যই ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্ট, তার যে তাকে যে আর কি স্বাগত করছিল লেডি ম্যাকবেথ, তিনি তার হোস্টের প্রতিও তিনি তার হোস্টের প্রতি হোস্টের রেসপেক্ট, মানে তার হোস্ট যেভাবে তাকে আর কি শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে তাকে স্বাগত জানিয়েছে তার বাড়িতে, তার প্রতিও তিনি খুবই খুশি হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন। সে কে? লেডি ম্যাকবেথ, হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামাফ্লেজিং her treacherous purposes with smiles and charming etiquette. তো দেখো কতটা ডেঞ্জারাস লেডি ম্যাকবেথ। তো বলছে যে কি না তার হাসি এবং তার খুবই সুন্দর ব্যবহারের ছদ্মবেশে বা ছদ্মবেশের আড়ালে সে আর কি তার খুবই বাজে শয়তানি আর কি অভিসন্ধিকে লুকিয়েছিল। ওকে, তো ডেভেলপ দ্য আর্ট অ্যান্ড ক্যামাফ্লোজিং মিন্স ছদ্মবেশ। ওকে, ট্রেচার্স মানে খুবই বাজে, অ্যান্ড পারপোজেস মানে অভিসন্ধি। ওকে, টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। তো যাতায়াতে ক্লান্ত হয়ে রাজা তাড়াতাড়ি ঘুমোতে চলে গেলেন। ইট ওয়াজ দি মিডল অফ দ্য নাইট, তো এটা ছিল এক মধ্যরাত্র। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড, মানে মানে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ, নেচার সিমস ডেড, মানে অর্ধেক জগতে অর্ধেকের বেশি জগৎটাই যেন মনে হচ্ছে মৃত, মানে সবাই ঘুমোচ্ছে। অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজেস স্লিপিং মেনস মাইন্ড, এবং যে দুষ্ট বুদ্ধিগুলো সেটা এখন মানুষের মনে আর কি জেগে উঠবে। ঠিক আছে, ঠিক এরকম টাইমে বলে না খালি মাথা শয়তানের বাস, তো সেটাই বলছে যে এই সময় মানুষের মনের মধ্যে খারাপ বুদ্ধিগুলো জেগে উঠবে। অ্যান্ড নন বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট, এখন আর কেউ নয়, শুধুমাত্র নেকড়ে অথবা একজন খুনি তার শিকারে বেরোবে। দিস ওয়াজ দ্য টাইম হোয়েন লেডি ম্যাকবেথ ওক আপ টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং। ঠিক এই সময় লেডি ম্যাকবেথ জেগে গেল রাজার মৃত্যুর পরিকল্পনা করতে। She would not have undertaken a deed so abhorrent to her sex, and she was well aware of her husband's nature that was too full of the milk of human kindness to execute a contrived murder. So দেখো কি বলছে, বলছে she would not have undertaken a deed, মানে সে এই কাজটি তার দায়িত্বে নিতে চাননি। সে বলতে এখানে লেডি ম্যাকবেথ, সে কাজটি তার মানে সে করতে চাননি। সো অ্যাভোরেন্ট টু হার সেক্স, অ্যাভোরেন্ট মানে খুবই ঘৃণ্যতম, ভাইল, টু মাচ ভাইল। সো বলছে যেটা তার আর কি আচরণেরই খুব ঘৃণ্যতম কাজ। তো বলছে
মানে আচরণের মানে সেটা তার ক্ষেত্রে খুবই ঘৃণ্যতম কাজ। অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ হার হাজব্যান্ডস নেচার। কিন্তু সে এটা কেন করবে বলছে সে তার যে স্বামীর যে আচরণ তার সম্পর্কে সে খুবই ভালোভাবে অবগত, দ্যাট যে ওয়াজ টু ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট টু কন্ট্রিভ মার্ডারার। তো বলছে কন্ট্রিভড মানে পরিকল্পিত। তো বলছে এই পরিকল্পিত যে আম, খুন, এই খুনটাকে আর কি এক্সিকিউট করার জন্য, মানে সঠিকভাবে এই পরিকল্পিত খুনটা করার জন্য তার হাজব্যান্ডের, তার স্বামীর যে মন সেটা খুবই কোমল। ঠিক আছে, মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস মানে তার স্বামীর মন এতটাই দয়ালু যে সে এই পরিকল্পিত খুনটা করতে পারবে না, এক্সিকিউট করতে পারবে না। She knew that her husband was ambitious. সে জানতো যে তার যে স্বামী তিনি খুবই আর কি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম। সে এতটা গুরুতর আর কি অপরাধ করতে কিন্তু প্রস্তুত ছিল না, হুইচ কমনলি অ্যাকম্প্যানিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশনস। ইনঅর্ডিনেট মানে এখানে হাই অ্যাম্বিশনসকেই বোঝাচ্ছে, মানে তার এই উচ্চ আকাঙ্ক্ষার জন্য মানে অনলি মানে কমনলি অ্যাকম্প্যানিজ ইন অর্ডিনেট অ্যাম্বিশন, মানে যেটা তার আর কি উচ্চাকাঙ্ক্ষাকে আর কি সম্পন্ন করবে তার জন্য সে এরকম গুরুতর অপরাধ করতে পারবে না। ঠিক আছে, এটা সে জানতো, সে বলতে লেডি ম্যাকবেথ জানতো। She had owned his consent about her murder. তো কি বলছে, তো শি হ্যাড ওন হিজ কনসেন্ট, হিজ মানে ম্যাকবেথ, শি মিন্স লেডি ম্যাকবেথ। তো লেডি ম্যাকবেথ ম্যাকবেথের মতামত নিয়ে নিয়েছিল, তার সম্মতি নিয়ে নিয়েছিল খুন করার, মানে কনসেন্ট মানে সম্মতি। বাট শি ডাউটেড, কিন্তু লেডি ম্যাকবেথের সন্দেহ ছিল হিজ রিজলিউশন, মানে ম্যাকবেথ কাজটা করতে পারবে কি না। শি ফিয়ার্ড দ্যাট, সে ভয় পেয়েছিল যে দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন উড ডিফিট দ্য পারপোজ। তো বলছে পারপোজ মানে উদ্দেশ্য, আর টেন্ডারনেস মানে দয়ালু, মানে কোমল মনোভাব, অফ হিজ ডিসপোজিশন। তো দেখো কি বলছে, বলছে সে ফিয়ার্ড, সে ভয় পেয়েছিল যে তার যে স্বাভাবিক যে কোমল যে মানে মনের ভাব সেটা আর কি বাধা হয়ে দাঁড়াবে, সেটা তার উদ্দেশ্য সাধন করতে তাকে দেবে না। সো আর্মড উইথ দ্য ড্যাগার, তাই সে আর কি শি অ্যাপ্রোচড দ্য কিংস চেম্বার। তো সে আর কি ড্যাগার এখানে একটা ছুরি, ঠিক আছে, তো বলছে সে আর কি একটা ছুরি নিল এবং সে আর কি রাজার কক্ষে, শয়ন কক্ষে প্রবেশ করলো। দেয়ার শি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, যেখানে সে আর কি ডানকানকে একদম অগরে ঘুমোতে দেখলো। অ্যান্ড অ্যাজ শি ভিউড হিম আর্নেস্টলি, এবং যখন তাকে সে খুবই কাছ থেকে দেখলো, মানে লেডি ম্যাকবেথ ডানকানকে খুব কাছ থেকে দেখলো, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস, তার মুখের মধ্যে কিছু একটা ছিল, হুইচ রিজেম্বলড হার ওন ফাদার, যেটা আর কি রিজেম্বল মানে সাদৃশ্য, যেটা তার বাবার মুখের সাথে সাদৃশ্যপূর্ণ, মানে ডানকানের মুখে, ডানকানকে ঘুমন্ত অবস্থায় দেখে সে তার বাবাকে দেখছিল ডানকানের মুখে, মানে লেডি ম্যাকবেথ। দাস, তাই শি হ্যাড নট কারেজ টু প্রসিড ফার্দার, তাই সে আর কাজে মানে সে তার উদ্দেশ্যে আর এগোলো না। শি রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড, সে তাই তার হাজব্যান্ডকে সেই দায়িত্বটা সঁপে দিল। হি থট দ্যাট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস আগেইনস্ট দি মার্ডার। তো সে ভাবলো, মানে ম্যাকবেথ সে ভাবলো যে এখানে আম, এই যে মার্ডারটা করার, এই যে খুনটা করার কি কারণ থাকতে পারে, কি মানে গভীরতম কারণ থাকতে পারে যে তার এই খুনটা করা উচিত। ম্যাকবেথ মানে বেসিক্যালি যখন অপরাধী অপরাধ করে তার আগে সে কিছু মানে তার মাইন্ড বার করে নেয় যে সে এটা করবে, এবং তার সাপেক্ষে না সে যুক্তিও দেয়, ঠিক আছে, যে তার এটা কেন করা উচিত, তার কাছে সেটা মনে হয় যে সেটা যুক্তিপূর্ণ। তো সেও সেরকমভাবেই ঠিক করছে যে তার এই মার্ডারটা করাটা কতটা যুক্তিপূর্ণ, কি কি স্ট্রং রিজন রয়েছে। ওকে, ম্যাকবেথ ওয়াজ নট অনলি আ সাবজেক্ট, তখন সে কি ভাবছে দেখো, বলছে ম্যাকবেথ
was not only a subject but also a close relative to Duncan. বলছে ম্যাকবেথ শুধুমাত্র ডানকানের একজন প্রজা নয়, ডানকানের একজন আত্মীয়। বিসাইডস এরই পাশাপাশি হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিং, এবং সে এখন রাজার আর কি আতিথেয়তার দায়িত্বে রয়েছে। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম থ্রেট অফ দি মার্ডার্স। তো বলছে যে এখন তার উচিত রাজাকে যদি কেউ খুন করতে আসে তার থেকে সেই খুনি রাজার খুনির থেকে রাজাকে রক্ষা করা। নট টু বিয়র দ্য ড্যাগার হিমসেলফ, না নিজে চাকু তুলে নিয়ে তাকে মারতে উদ্যত হওয়া। He also considered how just and he also considered how just and merciful a king this Duncan had been. তো বলছে দেখো, বলছে সে আর কি এটাও ভাবলো যে ডানকান কতই না ভালো এবং দয়ালু মনের। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, তার যে প্রজারা তাকে কতটাই না ভালোবাসে। হাউ লাভিং টু হিজ নোবিলিটি দ্যাট হিজ সাবজেক্টস আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, তাই তার প্রজারা তাকে এতটাই ভালোবাসে যে তার মৃত্যুর পরে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে। অ্যাভেঞ্জ মিন্স প্রতিহিংসা। মোর ওভার, এক কথায়, বাই দ্য ফেভার্স অফ দ্য কিং, মানে ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য অপিনিয়ন অফ অল সর্টস অফ মেন, and how would those honors be stained by the reputations of so foul a murderer? তো বলছে মোর ওভার মানে এক কথায় বাই দি ফেভার অফ দ্য কিং, রাজার অনুকূল্যে ম্যাকবেথ স্টুড হাই ইন দি ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন, মানে ওখানকার সমস্ত মানুষের আর কি কতটা না ভালোবাসা ম্যাকবেথ আর কি পেয়েছে রাজার অনুকূল্যে এসে, মানে রাজার দয়াতেই সে কতটাই না মানে কতটাই না মানুষের ভালোবাসা সে পেয়েছে। হাউ উড দোজ অনার্স বি স্টেইন্ড মিন্স কালিমা লিপ্ত হয়ে যাওয়া, দাগ পড়ে যাওয়া, তো তার সেই সম্মানে দাগ পড়ে যাবে বাই দি রেপুটেশন সো ফাউল আ মার্ডারার, যখন তার একটা তকমা লেগে যাবে যে সে একজন খুনি। ইন দিস কনফ্লিক্টস অফ মাইন্ড, মনের এই যে দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্বের মধ্যে লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড রিজলভ টু প্রসিড নো ফার্দার। লেডি ম্যাকবেথ লক্ষ্য করলো যে তার যে স্বামী সে আর কি এই কাজে আর এগোতে চাইছে না। বাট শি ওয়াজ আ উমেন, কিন্তু সে হলো এমন একজন মহিলা, নট ইজিলি শেকেন ফ্রম হার পারপোজেস, যে আর কি তার উদ্দেশ্য থেকে সহজেই পিছিয়ে আসে না। সো হি বিগেন টু পোর ইন at his ears words tinged with a valor of her tongues. তো বলছে তাই সে শুরু করলো মানে খারাপ খারাপ কথা বলতে শুরু করলো, তার খারাপ কথা তার কানে দেওয়ার সাহস করলো। ইনফিউজিং আ পোর্শন অফ হার ওন স্পিরিট ইনটু হিজ মাইন্ড, মানে ম্যাকবেথের মনে, লেডি ম্যাকবেথ তার মনের যে আর কি নেগেটিভ পার্টটা সেটা ঢালা স্টার্ট করলি। ইনফিউজিং মানে ঢালা, ঠিক আছে? তো কোনো মানে তাই বলছে ইনফিউজিং আ পোর্শন অফ হার ওন স্পিরিট, সে তার নিজস্ব মানসিকতাটাকেই আর কি তার স্বামীর মনের মধ্যে ঢালতে শুরু করলো। অ্যাসিঙ্গিং রিজন আপন রিজন, মানে সে কারণের উপর কারণ দিল, হোয়াই হি শুড নট শ্রিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন, সে আগে যেটা ভেবেছিল সেটা থেকে তার পিছিয়ে আসা উচিত হবে না কেন, তার কারণের উপর কারণ সে দিচ্ছিল। অ্যান্ড হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান সর্ট নাইট উড গিভ টু অল দেয়ার নাইটস অ্যান্ড ডেডস টু কাম সোভারিংস পাওয়ার অ্যান্ড রয়্যালটি। তো সে এটাও বলছে যে তার একদিনের কাজ, এক রাত্রের কাজ, মানে এই যে দি অ্যাকশন অফ ওয়ান শর্ট নাইট, মানে এক রাত্রের এই কাজটাই তাকে রাতের পর রাত, দিনের পর দিন তাকে ক্ষমতা এবং আর কি রাজকীয়তা এনে দেবে। শি ইভেন অ্যাকিউজড হিম, সে এমনকি তাকে কথা শোনালো
cowardice and fickleness for reverting to his decision. তো বলছে সে তাকে ভীরু কাপুরুষ এবং তাকে বলছে যে ফ্রিকলনেস মানে যে আর কি ফিকলনেস মানে যে আর কি পরিবর্তনশীল যার মন, ঠিক আছে, যার যে আর কি দৃঢ় মানসিকতার নয়। তো তাই তাকে সে তার স্বামীকে কথা শোনালো ভীরু কাপুরুষ বলে, দৃঢ় মানসিকতাহীন বলে, যে আর কি তার লক্ষ্যে স্থির থাকতে পারে না। রিভার্টিং মানে স্থির থাকা, দৃঢ় থাকা। She also told him how practicable it would be to lay the guilt of deed on the drunken grooms who were sleeping outside কিংস চেম্বার। সে এটাও তাকে বললো যে মানে সে এটাও তাকে প্র্যাকটিক্যালি বুঝালো আর কি, যে যে তারা এই কাজের দায়ভারটা সেই ওখানে নেশাগ্রস্ত যে আর কি গ্রুমস রয়েছে মানে দারোয়ান রয়েছে তাদের, যারা আর কি বাইরে শুয়ে রয়েছে, তাদের মানে রাজার শয়নকক্ষের বাইরে শুয়ে রয়েছে তাদের ঘাড়ে চাপানো যাবে। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড। তাই ম্যাকবেথ সে আর কি ওই চাকুটা তুলে নিল, অ্যান্ড সফটলি স্টোল ইন দি ডার্ক টু দি রুম হোয়ার ডানকান স্লেপ্ট। এবং ঠিক ধীর গতিতে সে আর কি ডানকানের রুমে সে আর কি সেই কক্ষে প্রবেশ করলো যেখানে ডানকান শুয়ে রয়েছে। অ্যাজ হি অ্যাডভান্সড টুয়ার্ডস দ্য বেড chamber, he visualized another dagger hanging in the air with the handle pointed towards him. সে যখন আর কি রাজার শয়নকক্ষে প্রবেশ করলো সে দেখলো বাতাসে ভাসমান আরেকটি চাকু যেটি তার দিকে মুখ করে রয়েছে। And there were drops of blood on the tip and the blade of the dagger. তো সেই চাকুর যে ব্লেডটা তারই মাথায় আর কি এক ফোঁটা রক্ত রয়েছে, সেই যেই ড্যাগারটা আর কি বাতাসে সে দেখছে ভাসমান অবস্থায়। ম্যাকবেথ ট্রাই টু গ্রাস দ্য ড্যাগার। ম্যাকবেথ চেষ্টা করলো সেই চাকুটা ধরার, বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, কিন্তু সেটা বাতাসে মিশে গেল। বেসিক্যালি সে হ্যালোসিনেট করছে। টু হিজ realization it was only a mere phantasm created from his hot and oppressed brain for the business he had in hand. তো বলছে সে তখন বুঝতে পারলো যে এটা তার মনের ভুল, ফ্যান্টাজম মানে সে তার এটা মনের ভুল যেটা আর কি তৈরি হচ্ছে তার গড় মস্তিষ্ক এবং তার মনের মধ্যে গভীর চাপের জন্য যে কাজের দায়ভার সে নিয়েছে। ওভারকামিং দিস ফিয়ার, সে এই ভয় থেকে বেরিয়ে এলো। ম্যাকবেথ এন্টার্ড ডানকানস রুম। ফাইনালি ম্যাকবেথ আর কি ডানকানের ঘরে প্রবেশ করছে, অ্যান্ড স্লিউ দ্য হেল্পলেস কিং। স্লিউ মিন্স বধ করা। তো এবং অসহায় রাজাকে খুন করছে। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, ঠিক যখন সে সেই রুম থেকে আর কি বেরিয়ে আসবে, সেই কক্ষ থেকে বেরিয়ে আসবে, ওয়ান অফ দ্য গ্রুমস, সেই প্রহরীর মধ্যে এক প্রহরী, হু ওয়াজ স্লিপিং অ্যাডজাসেন্ট টু দ্য চেম্বার। অ্যাডজাসেন্ট মিন্স সংলগ্ন, যে আর কি সেই কক্ষের সংলগ্নে আর কি ঘুমিয়েছিল। লাভড ইন হিজ স্লিপ, মানে সে ঘুমের ঘরেই আর কি হেসে উঠল। ক্রাইড আউট, চিৎকার করে উঠল, কি বলল? মার্ডার, খুন। ফর উইথ বোথ অফ দ্য গ্রুমস ওক আপ, এবং তারপরই সেই দুই প্রহরী জেগে উঠলো। তারা কিন্তু ঘুমের ঘরেই জেগে উঠছে, বিকজ দে আর ভেরি মাচ ড্রাঙ্ক। সো বাট দেন এবং তারা আর কি দুজনই আর কি ঘুমের ঘরে জেগে উঠলো, এবং জেগে উঠে কি বলছে দেখো, বাট দেন ওয়ান অফ দেম সেইড গড ব্লেস আস। তাদের মধ্যে একজন বলে উঠল, ভগবান আমাদের সহায় হোক। অ্যান্ড দি আদার রেসপন্ড, এবং অন্যজন বলল, আমিন। দিস ইজ আ ভেরি মাচ আর কি হোলি ওয়ার্ডস। তো যেটা আর কি হোলি পারপাস বা কারোর শুভ কামনা করার জন্য ইসলামে ইউজ করা হয়। তো তাই তারা বলে উঠল আমিন, অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, এবং তারা আবার ঘুমিয়ে গেল। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে, এবং ম্যাকবেথও আবার বলতে চাইল আমিন, কারণ সেও তো মানে রাজার মৃত্যু হয়েছে, সেই পারপাস তার মন বলে উঠতে চাইলো যে আমিন, মানে যেটাকে আমরা বলি না রেস্ট ইন পিস, সেটাই হলো আমিন। বাট দ্য word seemed to be
স্টাক ইন হিজ থ্রোট, যে এবং তখনই এই যে ওয়ার্ডটা, এই শব্দটা তার গলায় আটকে গেল। হি কুড নট আটার ইট, এবং সে সেটা উচ্চারণ করতে পারল না। হি ফেল্ট দ্যাট হি হার্ড আ ভয়েস হুইচ সেইড, সে অনুভব করলো যে সে একটা আওয়াজ শুনতে পাচ্ছে যেটা আর কি তাকে বলছে, স্লিপ নো মোর, আর ঘুমিও না। ম্যাকবেথ মার্ডার্স স্লিপ, ম্যাকবেথ ঘুমের খুন করেছে। দ্য ইনোসেন্ট স্লিপ, নিরীহ ঘুম। দ্যাট নারিশেস লাইফ, যেটা আর কি জীবন দেয়। গ্লেমিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, গ্লেমিস খুন মানে ঘুমের খুন করেছে, ঘুমের বধ করেছে। অ্যান্ড দেয়ার ফর, এবং সেই জন্য কর্ডর শ্যাল স্লিপ নো মোর, তাই কর্ডরও এখন ঘুমোবে না, আর ঘুমোতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথও আর ঘুমোতে পারবে না। বেসিক্যালি এটা তার মনের আর কি দংশন হচ্ছে, যেহেতু সে বুঝে গেছিল যে সে কাজটা করে খুবই অপরাধ করেছে, তাই তার মন তাকে এই কথাগুলো বলছে। এই যে সাউন্ডটা, এটা তার মনের সাউন্ড, ঠিক আছে, তার মন এখানে। এবং এই যে বলছে না, গ্লেমিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, গ্লেমিস কেন বলছে, কারণ থেন অফ গ্লেমিসকে ম্যাকবেথ, ম্যাকবেথ কার খুন করলো, ডানক্যানের, যে আর কি ঘুমন্ত অবস্থায় ছিল, তাই বলছে সে ঘুমের খুন করেছে, ইনডাইরেক্টলি বলছে যে সে ডানক্যানের খুন করেছে। কর্ডর কেন বলছে কর্ডর শ্যাল স্লিপ নো মোর, কারণ থেন অফ কর্ডরও তো ম্যাকবেথ, তাই বলছে এর প্রতিদানে ম্যাকবেথ আর ঘুমোতে পারবে না, এবং শেষে ম্যাকবেথের কথাই বলছে যে সে আর ঘুমোতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যতটুকু বোঝানো হলো। এখানে ভিডিওটি শেষ করছি, নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলসে পড়বো। তো আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই, যদি কনফিউশন থাকে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। তোমার একটি কমেন্টস বা একটি লাইক আমাকে আরও ইন্সপায়ার করবে যে তোমাদের আরও ভালোভাবে যাতে বোঝাতে পারি, তোমাদের পাশে থাকতে পারি। তো এখানে ভিডিওটি শেষ করছি, নাহলে ভিডিওটি লেন্দি হয়ে যাবে। তো আজকের জন্য টাটা।